আপনার যদি কোনো কোঅপারেটিভ কোনো হ্যান্ড থাকে, অ্যাসিস্ট্যান্ট ডাক্তার প্রিফিক্স কেউ লিখতে পারবেন এমবিবিএস বিডিএস ছাড়া। প্রথমত। দ্বিতীয়ত আছে 10,000 ডাক্তার পোস্ট এখন খালি আছে সারা বাংলাদেশে। কিছুদিন আগে একটা উপজেলায় ভাইরাল হয়েছে যে 16 জন মেডিকেল অফিসার থাকার কথা, সেখানে মোটে 2 জন আছে। তাহলে বোঝেন যে 16 জন মেডিকেল অফিসারের কাজ 2 জন কিভাবে করবে। এই যে ডাক্তারের পোস্ট যেগুলো যে খালি আছে এগুলো নিয়োগ হচ্ছে না। প্রতিবার আমরা আন্দোলন করে আমাদের আশ্বাস দেওয়া হয় যে হ্যাঁ তোমাদের পোস্ট খালি হয়েছে, সেগুলো নিয়োগ হবে, কিন্তু আজ পর্যন্ত কোথাও আমরা প্রজ্ঞাপন দেখতে পারিনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে হ্যাঁ নিয়োগের প্রজ্ঞাপন বা এই রিলেটেড কোনো প্রজ্ঞাপন আমরা আজ পর্যন্ত দেখতে পারিনি। হচ্ছে যেমন হচ্ছে এখন আমাদের আপাতত আউটডোর হচ্ছে আমাদের মেডিকেল, সব মেডিকেল আউটডোর, তারপর হচ্ছে আহ সেবাগুলো বন্ধ আছে। তা আমরা হচ্ছে নেক্সট হচ্ছে কি যদি আমাদের প্রজ্ঞাপনগুলো না মানা হয় আমরা হচ্ছে আউটডোরটা বন্ধ রাখবো, তারপর থেকে মেডিকেল সেবাটা আপাতত বন্ধ রাখতেছি। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কি জনগণের একটু হয়রানি হচ্ছে, কিন্তু আসলে এই হয়রানির শিকার কিন্তু হচ্ছে কি এখন যদি এগুলো ঠিক না হয় পরবর্তীতে ডাক্তাররাও হচ্ছে কি হয়রানির শিকার হবে, এরপর হচ্ছে কি জনগণ আরো হয়রানির শিকার হবে। আমরা চাচ্ছি এটা একটা পার্মানেন্ট সলিউশন, সেজন্য আমরা হচ্ছে আন্দোলনটাকে আরো লং করব যদি হচ্ছে আমাদের দাবিটা না মানা হয়। সেজন্য হচ্ছে কি মেডিকেলে যদি হচ্ছে কি আউটডোরটা অফ রাখতে চাচ্ছি, ইনডোরটা অফ রাখতে চাচ্ছি, এইটা হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। পুলিশ বাধা দেওয়া আসলে এটা আমাদের যে যৌক্তিক 5 দফা দাবি আদায়ের এটা একটা বার্ডার হিসেবে দেখা দিয়েছে। আমাদের হচ্ছে 1 দফা দাবি পূরণ হয়েছে, আমরা আশা করি সেটা আমরা জানতে পারবেন আর কি। আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডক্টর পদবি নিতে পারবে না, এটা ফার্স্ট কথা। কোনো ম্যাথস বা ডিএমএফ করা কেউ এটা নিতে পারবে না, এটা আইনত, এবং আজকে হাইকোর্ট থেকে সেটাই বলা হয়েছে যে কেউ দিতে পারবে, এটা হচ্ছে আমাদের মানা হয়েছে। আমাদের বিসিএস এর বয়স সীমা আগেই ছিল 32, যেখানে নর্মালি ছিল 30, এখন নর্মালি হয়েছে 32, এখন আমাদের 34 হওয়া উচিত। আমরা চাই যে আমাদের যেন বিসিএস এর বয়স সীমাটা ডাক্তার জন্য 34 হওয়া উচিত। আর হচ্ছে জনদুর্ভোগ নিরসন অতি সত্বর আমাদের হচ্ছে বৃহৎ একটা অংশ চিকিৎসক হচ্ছে নিয়োগ দিতে হবে, যেন চিকিৎসক কোনো সংকট না হয় এবং জনগণ যেন সেবাটা পায়।